৭১ সালে যেমন পশ্চিমাদের করতলগত হয়েছিল, ১৯৭৫ সালে ভারতীয় আধিপত্যবাদের কাছে যখন বাংলার স্বাধীনতা অবনীত হওয়ার উপক্রম, ওই সময় গর্জে উঠলেন বাংলার আরেক সেই দামান সন্তান, ১৯৭১ সালে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই মেজর জেনারেল জিয়াউর রহমান আবার বাংলার আকাশে একজন উজ্জ্বল নক্ষত্রের মতো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং জাতিকে ঈশান কোণের প্রলয় মেঘের তুফান থেকে জাতিকে রক্ষা করলেন। জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বহুদলীয় গণতন্ত্র বাংলায় পুনঃপ্রতিষ্ঠিত হতো না। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে জামাতে ইসলামের মতো একটা দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেত না। ইতিহাস, আপনারা ইতিহাস জেনে নেন। এই ৭ নভেম্বর এসেছিল বলেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে। এই ৭ নভেম্বর এসেছে বলেই বহুদলীয় গণতন্ত্র এসেছে। এই ৭ নভেম্বর এসেছে বলেই বাংলাদেশি জাতীয়তাবাদ এসেছে। এই ৭ নভেম্বর এসেছে বলেই বাংলার আলেম উলেমারা সম্মান পেয়েছে। এই ৭ নভেম্বর এসেছে বলেই মুসলিম বিশ্বের কাছে আমরা একটা মুসলমান জাতি হিসেবে পরিচিত হয়েছি। এই ৭ নভেম্বর এসেছে বলেই বহুদলীয় গণতন্ত্র এসেছিল। এই ৭ নভেম্বর এসেছে বলেই আজকে এই বিএনপির বিরুদ্ধে যারা নির্বাচনে সামিল হয়েছে, জামাতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বাংলার আকাশে যতদিন গণতন্ত্র ধূলিসাৎ হয়েছে, শেখ মুজিবুর গণতন্ত্র ধূলিসাৎ করেছে, শহীদ জিয়া পুনরুত্থান করেছে, এরশাদ বাংলাদেশে গণতন্ত্রকে ধূলিসাৎ করেছে, খালেদা জিয়া ৯০-এর আন্দোলনে আপসহীন নেত্রী গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। আবারও গণতন্ত্র ধ্বংস হয়েছে। খালেদা জিয়া বিদেশে যান নাই, 111-এ আন্দোলন করে গণতন্ত্রকে রক্ষার জন্য তিনি তার জীবন পণ করেছেন। আবারও ১৬ বছর এদেশে গণতন্ত্র নষ্ট হয়েছে। আমাদের নেতা তারেক রহমান ৭,৫০০ মাইল দূর থেকে এই গণতন্ত্রকে রক্ষার জন্য জীবন পণ করে উনি ১৬ বছর নেতৃত্ব দিয়েছেন। নির্বাচনে থেকে, শহীদ জিয়া থেকে আমাদের তারেক রহমান এই পর্যন্ত যদি হিসাব করে দেখেন, বাংলাদেশের ইতিহাসে ৫২-৫৪ বছরের স্বাধীনতার ইতিহাসে ২৭ বছর এদেশে গণতন্ত্র ছিল না। যতবার এদেশে গণতন্ত্র থেকেছে ততবার শহীদ জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা এদেশে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, গণতন্ত্রের আন্দোলন করেছে। আর কোন দল এই বিএনপির মতো শহীদ জিয়ার সৈনিকদের মতো গণতন্ত্রের আন্দোলন এদেশে করে নাই।